सुर में गाना सीखिए पाधानीसा ऐप के साथ। AI पावर्ड पर्सनल म्यूजिक टीचर फ्रॉम सारेगामा। আমি আধারের রঙনি একা একা মনে আলোয় খেলি, অন্তবিহীন এক পথ শুধু চলি আর চলি। এ আমার স্বপ্নের সারা বেলা, মধুর চেতনার মধুর খেলা। আমি আধারের রঙনি একা একা মনে আলোয় খেলি, অন্তবিহীন এক পথ শুধু চলি আর চলি। কত ঝড়ের প্রহরে জীবনের সঙ্গীত শুনেছি, অশান্ত ভাবনা উত্তাল তরঙ্গে দুলেছি। এ যেন ফাগুন বিহীন দিনে রঙের খেলা, আমার ফাগুন বেলা। কত অন্ধকারে হাজার প্রদীপ জ্বলা দেখেছি, দুনয়ন ভরে বুঝি তোমার স্বপ্ন এঁকে রেখেছি। এ যেন সহস্র বসন্ত সামনে নিয়ে আমার পুষ্প মেলা। এ আমার স্বপ্নের সারা বেলা, মধুর চেতনার মধুর খেলা। আমি আধারের রঙনি একা একা মনে আলোয় খেলি, অন্তবিহীন এক পথ শুধু চলি আর চলি, শুধু চলি আর চলি। আমি ফুলদানিতে সাজিয়ে রাখা কাগজের এক ফুলের ঝাঁক, ফুলদানিতে সাজিয়ে রাখা কাগজের এক ফুলের ঝাঁক। বাইরে থেকে রঙের বাহার, গন্ধ কিছুই নেই তো তার। ফুলদানিতে সাজিয়ে রাখা কাগজের এক ফুলের ঝাঁক। বাইরে থেকে রঙের বাহার, গন্ধ কিছু নেই তো তার। ফুলদানিতে সাজিয়ে রাখা। পায়ে আমার পায়ে বাজাই, পায়ে আমার পায়ে বাজাই, রূপার লোভে রূপকে সাজাই। পায়ে আমার পায়ে বাজাই, রূপার লোভে রূপকে সাজাই। কুমরি গেয়ে নাম মেলে আংটিটা হিরের হার। ফুলদানিতে সাজিয়ে রাখা কাগজের এক ফুলের ঝাঁক। বাইরে থেকে রঙের বাহার, গন্ধ কিছুই নেই তো
সাজিয়ে রাখা নাচ গানের রঙিন নাচ গানের রঙিন এই নয় আবার জীবন বাসর নাচ গানের রঙিন আসর এই নয় আবার জীবন বাসর এই যে আমার বুকের জ্বালা কাকে বলো বোঝাই আর ফুলদানিতে সাজিয়ে রাখা কাগজের এক ফুলের ঝাড় বাইরে থেকে রঙের বাহার বন্ধ কিছুই নেই তো তার ফুলদানিতে সাজিয়ে রাখা কাগজের এক ফুলের ঝাড় জগন্নাথ নাও তুমি খাইয়ে দাও খাও টিনটিনকে তুমি প্রথম দাও দাও ওয়্যারলেসে জরুরি খবর আছে, একবার আসুন। তুমি খাও খাও খাও। আমি আসছি আমি আসছি। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। বাবা এসো। না বাবা, আমি থাকতে পারছি না। তুমি আমার জন্মদিনেও বাড়ি থাকবে না? কত পুজো বড় কঠিন বাবা, তোমায় ছেড়ে যেতে আমার খুব খারাপ লাগছে। মা থাকলে তোমায় কখনোই যেতে দিত না। ছেলের জন্মদিনে বাবার না থাকাটা অশুভ। তুমি যখন বড় হবে তখন বুঝতে পারবে। কিছু লোক তাদের কর্তব্য পালন করে বলেই সমাজের বাকি লোকেরা কর্তব্য পালন না করলেও সভ্যতা এগিয়ে চলে, তাদের গায়ে দাগ লাগে না। আর যারা কর্তব্য পালন করে তারা নিজেদের পরিবারকে কিছুটা বঞ্চিত করে ঠিকই, কিন্তু বহু পরিবার যে তাদের দিকে তাকিয়ে বেঁচে থাকে, সেটা কি কখনো অশুভ হতে পারে বলো? আচ্ছা বাবা, তুমি তাড়াতাড়ি যাও, তোমার দেরি হয়ে যাবে। শাবাশ বেটা, একেই বলে সুবিমল বাবুর নাতি। না, একেই বলে চন্দন রায়ের ছেলে। গোলাপ গোলাপ কথা বলো না, গোলাপ গোলাপ কথা বলো না, চুপ
না অভিমানী, ও রানী কথা বলো না, গোলাপ গোলাপ কথা বলো না। ঈশ্বর নামে এক মাঝি ছিল, মায়ের কাছে চেয়েছিল, শখ ছিল বুকের মাঝে, হাত জোড় করে একা সাঞ্জে, সন্তানেরা তার যেন থাকে দুধে ভাটে। এই রাতে হাতে হাতে হাত রাখো না, গোলাপ গোলাপ কথা বলো না, গোলাপ গোলাপ কথা বলো না। সুভদ্রা যে অর্জুন দ্বারা কুরুক্ষেত্রে পুত্র হারা, চেয়েছিল তার নিজ সন্তান, সে চেয়েছিল তার নিজ সন্তান, দাঁড়িয়েছিল ফিরিয়ে মুখ, যার কথায় সর্বসুখ, যশোদানন্দন কৃষ্ণ ভগবান। গোলাপ গোলাপ কথা বলো না, গোলাপ গোলাপ কথা বলো না। চুপ করে তুমি শুধু যে থেকো না অভিমানী, ও রানী কথা বলো না, গোলাপ গোলাপ কথা বলো না, গোলাপ গোলাপ কথা বলো না। গোলাপ গোলাপ আর বলো না, গোলাপ গোলাপ আর বলো না। আপনি তো জুনুসগড়ে নতুন, আপনার নিজস্ব অফিস থাকা সত্ত্বেও আপনি এই থানাতে বসেই বেশি কাজ করেন কেন? আমার বাবার স্মৃতি মনে করে। শুনেছি আপনি খুব পড়াশোনা করেন, তা আপনার জীবনের শ্রেষ্ঠ বই কি? গীতা। কোনো বিদেশি বই? দেখুন, মহাভারত, রামায়ণ আর গীতা পড়লে অন্য কোনো বই পড়ার প্রয়োজন আছে বলে আমি মনে করি না। একটু অন্য ধরনের প্রশ্ন করছি স্যার, আপনার মতে পৃথিবীতে সবচেয়ে অশ্লীল দৃশ্য কোনটা? খেতে না পাওয়া মানুষের মুখ। পৃথিবীতে সবচেয়ে রোমান্টিক দৃশ্য কোনটা? খুব ছোটবেলায় দেখা ঠাকুরদার মৃত্যুর দৃশ্য। ঠাকুমা সেই শবদেহের ওপর আছড়ে পড়েছিলেন, তারপর আর তার জ্ঞান ফেরেনি। আপনার পরবর্তী উপন্যাসের নাম? মৃত্যুর মিছিলে আমি একা। শেষ প্রশ্ন স্যার, প্লিজ উত্তরটা দিয়ে যান। এই প্রশ্নটার উত্তর পেলেই আমরা চলে যাব। কি? পৃথিবীতে সবচেয়ে বড় অভিশাপ কি? গরিব থাকা। পৃথিবীতে সবচেয়ে বড় পাপ? পরাধীনতা। স্যার, আরেকটা প্রশ্ন করছি। প্লিজ আজ আর না,
স্যার আমরা কিন্তু শুধু আপনাকে বিরক্তই করি না, মাঝে মাঝে কিন্তু সাহায্যও করি। বেশ, আপনার প্রশ্নটা বলুন। আপনারা সরকার বাহাদুরের মনের মতো কাজ করলে আপনাদের পুরস্কৃত করা হয়, আর তা না হলে নেমে আসে রাজদণ্ড, মানে বদলির আদেশ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার।
এই এ লালি শোন এরকম আঙুল হিলিয়ে কথা বলবি না। আমি কি তোর বিবি নাকি? আরে শোন শোন ফালতু বাত ছোড় রামরতন ঝার ছেলে সঞ্জুকে ছেড়ে দে আহা, ছেড়ে দে। সঞ্জু আমাকে প্যার করে। আমরা আমরা दूसरा जगह গিয়ে ঘর বসাবো। আরে दूसरा जगह গিয়ে ঘর বসাবো? আরে ঘর বসাবার আগে সব তোড় ফোড় করে দেবো রে। এ লালি, এসপি চন্দন রায়ের মতো লোকও ঝাঁঝির হাত থেকে রেহাই পায়নি। আরে আলী ভাই তো কোন ছাড়, কিছু বুঝলি? ঠিক হ্যায়, আমি সঞ্জুকে ছেড়ে দেব, কিন্তু আলী চাচা তোমরা কেউ ক্ষতি করবে না। আমার ভেতরে যে আগুন জ্বলছে, সে আগুন কোনোদিন নিভবে না। ও জিন্দেগি ভর চলতেই থাকবে। বুকের মাঝে আগুন জ্বলে নিভেও কেন নেভে না বুকের মাঝে আগুন জ্বলে নিভেও কেন নেভে না তোমাদের ছেড়ে যাব তোমাদের ছেড়ে যাব চলে যাব অন্য কথা বলো না বুকের মাঝে আগুন জ্বলে নিভেও কেন নেভে না বুকের মাঝে আগুন জ্বলে নিভেও কেন নেভে না তোমাদের ছেড়ে যাব তোমাদের ছেড়ে যাব চলে যাব অন্য কথা বলো না বুকের মাঝে আগুন জ্বলে নিভেও কেন নেভে না বুকের মাঝে আগুন
মাঝে আগুন জ্বলে নিভেও কেন নিভে না বুকের মাঝে আগুন জ্বলে নিভেও কেন নিভে না তোমাদের ছেড়ে যাব তোমাদের ছেড়ে যাব চলে যাব অন্য কথা বলো না বুকের মাঝে আগুন জ্বলে নিভেও কেন নিভে না বুকের মাঝে আগুন জ্বলে নিভেও কেন নিভে না কোনো এক বনের পশুর কথা তোমায় শোনাই শোনো আজব কথা নয় শোনো কি করে হিংস্র ভীষণ সিংহকে সে ফেললো মেরে বন্দি করে কাহিনী শোনাই শোনো একদিন জঙ্গলে জানোয়ার জন্তুরা মিলে মিশে নাচে আর গায়ে রে হাতি ঘোড়া ভল্লুক হনুমান উল্লুক খরগোশ আর তার মায়ের আমরা জানোয়ার ধারি না তো ধার জঙ্গলে যা পাই তাতে করি জীবন পার ঝগড়া করি না বিবাদ করি না মিথ্যে বলি না করি না অসৎ ব্যবহার ওরে বেটা পশুরা কি যে গাছ বেসুরা কানে তালা ধরে মারা যায় রে দেবঘাড় মোটকে পিন্ডিটা চটকে হাউ মাউ খাও কাকে খাই রে ও মা গো মা কোথায় গেলি মা শূন্য বনে একা একা থাকা যে ভালো রে মরা না কেঁদো না অন্যায় জুলুম যারা করে মানুষ যেমন সহ্য করে পশুদের তা শোভা পায় না না প্রতিশোধ সাত ভাই জন্তু জাগরে জাগরে ঘুমসুম থেকো না সিংহেরই ডর একটি খরগোশ বোন আমি তোদের আমার মাঠে খেলে চলো সবাই মিলে ভুলে ভয়ের যত পালাই দেব সিংহকে ধোলাই সাত ভাই জন্তু জাগরে তার চেয়ে করো সত্যাগ্রহ প্রত্যক্ষ সংগ্রামে যাবার মোটেই ভালো নয় আগ্রহ তার চেয়ে করো সত্যাগ্রহ যদি তোরে ডাক শুনে কেউ না আসে খরগোশ একলা জলে রে যদি তোরে ডাক শুনে কেউ না আসে খরগোশ একলা জলে রে দুরন্ত খরগোশ যাস না সিংহ কাছে পেলে খান 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 টুকরো টুকরো করে ফেলবে খেয়ে শোন রে মানা সিংহী মামা তোমার জবাব নাই যেমনি গোফের জোড়া তেমনি কেশর আহা কি মিষ্টি গন্ধ যে গায়ে তোমার চারটি থাবায় তোমার সেলাম জানাই সিংহী মামা তোমার জবাব নাই সাবাস কিন্তু শূন্য শূন্য পশুরাজ শূন্য দিয়া মন বিচিত্র কাণ্ডের কথা করি বর্ণন শূন্য 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 হ্যাঁ একা একা বনের পথে আমি আসতেছিলাম যবে আর একটা প্রকাণ্ড সিংহ রাস্তা রুখে তবে বলে যাচ্ছিস কোথা বললাম হেথা আমার সিংহী মামা থাকে শুনে বললে এই জঙ্গলে অন্য সিংহ থাকলে তাকে আন্ত ডেকে তার মুন্ডুটা চটকে আচার করে
হরিণ মাংসের সঙ্গে মেখে চেকে চেকে খাবো, তখন জমবে ভালো, তখন জমবে ভালো। দাঁড়ারে সিংহ বেটা, এত তোর বুকের পাটা, আমার গাটায় শেষ বেলাটায় ঢুকলি এসে, দমাদম মারবো লাথি, ভেঙে তোর বুকের ছাতি, কলজে পাতির রক্ত খাবো চুষে চুষে। দাঁড়ারে সিংহ বেটা। ওই দেখো সিংহ মশাই কুয়োর ভেতর বসে আছে, ওর সাথে লড়াই করে পারবে না কো, ওঠো গাছে। বাবা হো বা সাবাস সাবাস দুরন্ত খরগোশ, বাবা হো বা সাবাস সাবাস দুরন্ত খরগোশ। একা তুই সিংহ মেরে জঙ্গলেতে আনলি রে সন্তোষ, সবার শান্তি পরিতোষ। বাবা হো বা সাবাস সাবাস দুরন্ত খরগোশ, বাবা হো বা সাবাস সাবাস দুরন্ত খরগোশ। পথ হারাবো বলেই এবার পথে নেমেছি, সোজা পথে ধাঁধায় আমি অনেক ধেঁধেছি। পথ হারাবো বলেই এবার পথে নেমেছি, সোজা পথের ধাঁধায় আমি অনেক ধেঁধেছি। পথ হারাবো বলেই এবার পথে নেমেছি। নিষেধের পাহারাতে ছিলেম রেখে ঢেকে, সে কখন গেছে ফিরে আমায় ডেকে ডেকে। নিষেধের পাহারাতে ছিলেম রেখে ঢেকে, সে কখন গেছে ফিরে আমায় ডেকে ডেকে। নয়ন মেলে পাওয়ার আশায় অনেক কেঁদেছি, এই নয়নে পাবো বলেই নয়ন মুদেছি। সোজা পথের ধাঁধায় আমি অনেক ধেঁধেছি, পথ হারাবো বলেই এবার পথে নেমেছি। চেনা শোনা জানার মাঝে কিছুই চিনি নিজে, অচেনায় হারায় তাই আবার খুঁজি নিজে। সে যে গান শুনিয়েছিল হয়নি সেদিন শোনা, সে গানের পরশ লেগে হৃদয় হলো সোনা। সে যে গান শুনিয়েছিল হয়নি সেদিন শোনা, সে গানের পরশ লেগে হৃদয় হলো সোনা। রাগে ঘাটে ঘাটে তারে মিছে সেধেছি, সুর হারাবো বলেই সে তার সুরে বেঁধেছি। সোজা পথের ধাঁধায়
আমি অনেক দেখেছি, পথ হারাবো বলেই এবার পথে নেমেছি।